কত বছর বয়সের নিচে একজন ছেলে কোনোভাবেই বিয়ে করা উচিত না। ছেলেদের সিন্ডারেলা সিনড্রোম জিনিসটা আসলে কি? সিন্ডারেলা সিনড্রোম নিয়ে আলাপ করার আগে আমি একটু সিন্ডারেলা কে সেই বিষয় নিয়ে একটু আলাপ করি। সিন্ডারেলা হচ্ছে এমন একজন মেয়ে যাকে তার ফেরি গডমাদার কোনো রকম পরিশ্রম ছাড়াই শুধুমাত্র দয়া পরবশ হয়ে অনেক ধরনের উপহার, ভালো জামাকাপড়, গাড়ি ইত্যাদি দিছিল এবং বলে দিছিল যে একটা ফিক্সড সময় পর্যন্ত তোমাকে এগুলো দেওয়া হলো, এগুলো ইউজ করে তুমি তোমার জন্য রাজপুত্রকে বেছে নাও এবং ইমপ্রেস করে নাও। কিন্তু দেখেন, সিন্ডারেলার মতো কিন্তু আমাদের ছেলেদের সেরকম আল্লাহর দেওয়া আসলে কোনো বাই ডিফল্ট উপহার নাই। এটা আগে ভালো মতো বোঝেন। তো কাজেই অনেকে আছেন যারা মনে করেন আমার বয়স তো 18-19 হয়ে গেছে, আমি যুবক হয়ে গেছি, কাজেই সমাজের এখন উচিত আমাকে বিয়ে করায় দেওয়া যাতে আমার চরিত্র সংরক্ষণ হয়। আপনার যে এক্সপেকটেশন, এটা আসলে কোশ্মিনকালেও সম্ভব না। কেন সম্ভব না আমি একটু আপনাকে বুঝাই বলি। নাম্বার ওয়ান হচ্ছে, যদিও আমরা বলি পুরুষ শাসিত সমাজ, কিন্তু একজন এভারেজ পুরুষের সমাজে ভ্যালু ক্লোজ টু জিরো। তার মানে ধরেন যে আপনি এমন একজন পুরুষ যে এইচএসসি পাস করছেন, ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, কিন্তু ওরকম কোনো জবও করেন না, বা ফিউচারে আপনার কি পোটেনশিয়াল আছে এটা আসলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে বিয়ের বাজারে আপনার ভ্যালু আসলে খুবই খুবই লো। তো এমত অবস্থায় ওই আর্লি ম্যারেজ ক্যাম্পেনের ধোকায় পড়ে যদি আপনি এখন আপনার জন্য কাঙ্ক্ষিত লাইফ পার্টনার খুঁজতে চান, আপনি খুঁজতে পারবেন। কিন্তু আলটিমেটলি যেটা হবে যে আপনি এমন লাইফ পার্টনার পাবেন যে কিনা আসলে আপনার যে ফিউচার ক্যালিবার, সেই ক্যালিবারের চেয়ে আসলে অনেক অনেক নিচে। আমি এতক্ষণ যা বললাম এই বিষয়টা এখন আমি বাংলায় ট্রান্সলেট করে একদম উদাহরণ দিয়ে আমি বুঝাই বলবো। ধরেন যে আপনার বয়স হচ্ছে 19 বছর, আপনি এইচএসসি পাস করছেন। ধরেন যে একটা ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে আপনি এখন ভর্তি হচ্ছেন। আপনি কোনো জব করতেছেন না, বা জব করলেও আপনি পরবর্তীতে আপনি গিয়ে একসময় করবেন, এবং আপনার মধ্যে পোটেনশিয়াল আছে এটা আপনি জানেন, কিন্তু আপনি কোনো জবে ঢুকে পড়েন নাই এখনও। কথা বোঝেন? এখন আপনি চিন্তা করতেছেন যে আমি যেহেতু আসলে 19 বছর বয়সী একজন ছেলে, এবং আমার যেহেতু কিছু ইন্টিমেসি আর্জ আছে, চরিত্র খারাপ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমার উচিত পরিবারের মাধ্যমে বিয়ে করে নেওয়া। আপনার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা খুব ভালো উদ্দেশ্যই আপনি করছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আপনি খুঁজলেন একটা, মানে মেয়ে পরিবারের সাথে আপনি যোগাযোগ করলেন, হলো না, কয়েকটা খোঁজ নিয়ে 1.5 বছরের মাথায় আপনি বিয়েটা করলেন। এখন আমাকে আপনি বলেন যে আপনি মোটামুটি আপনার বয়স যখন 24-25 হইতো, যখন আপনি পাশ করে একটা ভালো জব নিয়ে মোটামুটি আপনি একটা ভালো পজিশনে গেছেন, এবং ওই জবের মানে প্রফেশনাল লাইফে যাওয়ার পরে যেহেতু আপনি অনেক মানুষের সাথে মিশছেন, কাজে আপনার মধ্যে ইন্টারেস্টিংভাবে কথা বলার একটা ক্ষমতাও জন্মাইছে, প্লাস হচ্ছে আপনি নিজেকে বিল্ড আপ করছেন, মাস্কুলিন হয়েছেন, আরও নিজের ডিসিশন নিজে নিতে পারেন। এই অবস্থায় যদি আপনি একটা মেয়ের জন্য প্রস্তাব পাঠাতেন, তাহলে আপনি যেই মেয়ে পেতেন, 19 বছর বয়সে আপনি ইন্টারেস্টিংও না সেরকম, আপনি হচ্ছে ওরকম কোনো আয় রোজগারের সাথে যুক্তও না, লাইফ এক্সপিরিয়েন্স আপনার নাই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এখনও নিজের ডিসিশন নিজে নেওয়ার মতন কেপেবল না। মানে আপনার গার্জিয়ান আপনার ডিসিশন নিয়ে নেয়, এটাই হচ্ছে বাস্তবতা। এখন এই অবস্থায় আপনি কি আসলে মনে করেন যে ওই মানে ক্যাপাবিলিটির মেয়ে হচ্ছে আপনি আসলে পাবেন আলটিমেটলি? এটা আপনিও জানেন, আমিও জানি সম্ভব না। তাহলে দেখেন, ধরেন যে ওই 19 বছর বয়সে আপনি একটা মেয়েকে বিয়ে করলেন, যাকে আসলে বিয়ের বাজারে মোটামুটি 10-এর মধ্যে 5 রেটিং দেওয়া সম্ভব। মানে একটা এভারেজ গোছের একটা মেয়েকে আপনি বিয়ে করলেন, খুব ভালো কথা। এখন কোয়েশ্চেন হচ্ছে, যখন আপনার বয়স হচ্ছে 25-26 হবে বা 27 হবে, যখন আপনি আপনার ক্যারিয়ারেরও পিকে আছেন, আপনি মাসকুলিন, আপনি হচ্ছে নিজের ডিসিশন নিজে নিচ্ছেন, আপনি এক্সপিরিয়েন্সড, আপনি ইন্টারেস্টিং একজন পার্সন, সব কিছুই এরকম, তখন আপনার কি আসলে ফিল হবে না যে আসলে আপনি যে মেয়েটাকে বিয়ে করছেন ইউ কুড হ্যাভ ডান এ লট বেটার? কেননা অবভিয়াসলি প্রত্যেক ছেলেই কিন্তু, প্রত্যেক ছেলে মেয়ে, মানে ছেলে বিষয় না, এখানে প্রত্যেক মানুষই বেসিক্যালি তার আশেপাশে যারা পিয়ার আছে বা বন্ধু বান্ধব আছে, তার সাথে কিন্তু নিজেকে আলটিমেটলি কম্পারিজন করে চলে আসে। যখন আপনি কম্পেয়ার করে দেখবেন যে তাদের ওয়াইফ হচ্ছে দেখতেও ভালো, অনেক স্মার্ট, সংসার গুছাচ্ছে সুন্দর করে, মানে একটা চলনসই সমাজে একটা আলাদা অবস্থান আছে, আপনার কাছে তখন মনে হবে যে আমি এটা কী বিয়ে করলাম, এবং এখন তো আসলে একে চেঞ্জ করার কোনো কোনো আসলে উপায় আমার নাই। কারণ বিয়ে তো আর ছেলে খেলা না যে আপনি 19 বছর বয়সে একজনকে বিয়ে করলেন, তা আপনার বয়স যখন 27 হইল, আপনি তখন চেঞ্জ করে ফেলে হচ্ছে একটা আপগ্রেড করলেন। এবং যদি আপনি চেঞ্জ করতে চানও, এটা কিন্তু পসিবলও না আসলে, কারণ দেখেন, তাহলে আপনি ডিভোর্স দিয়ে দিলেন, ইউ আর ডিভোর্সি, আপনি ডিভোর্সি একজন ছেলে, এটা ইটসেলফ হচ্ছে আসলে আপনার কোয়ালিফিকেশন অলরেডি এখান থেকে এখানে নিয়ে আসছে। কাজে আপনি আসলে কিন্তু অনেক হারায় ফেলছেন অনেক কিছু, কথা ভালো মতো বোঝেন। এই কথাটা বলার আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে রিসেন্টলি কিছু প্রি ম্যারেজ কাউন্সেলিং আমি করছি। প্রি ম্যারেজ কাউন্সেলিং বলতেছি, আমি সরি, পোস্ট ম্যারেজ কাউন্সেলিংয়ের কথা বলতেছিলাম, কারণ বিয়ের পরের বিষয় সেটা। আমি মোটামুটি আমার 3 থেকে 4 জন ক্লায়েন্ট এরকম আমি পাইছি, যারা হচ্ছে এই যে সিমিলার সিচুয়েশনে পড়ছে, আর্লি ম্যারেজে গেছে, আর্লি ম্যারেজের পরে এখন একটা পজিশনে সে আসছে যেখানে তার মনে হচ্ছে যে সে আসলে আগে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলছে, কিন্তু এখন সে না পারতেছে মেয়েটাকে ছাড়তে, না পারতেছে হচ্ছে মেয়েকে নিয়ে স্যাটিসফাইড হয়ে সংসারটা সামনে আগায় নিতে।
এবং তার মধ্যে 2-3 জনের হচ্ছে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়াতে তারা আসলে আলটিমেটলি কিন্তু সামনে মুভ অন করতে পারতেছে না। ঠিক আছে, তা এই হচ্ছে মোটামুটি বিষয়। দেখেন, অ্যাজ এ পুরুষ আপনি যে বিষয়গুলো আপনাকে মানে আপনি একটা মেয়ের কাছে যে বিষয়গুলোর কারণে ইন্টারেস্টিং, সেই বিষয়গুলো আপনি অ্যাচিভ করতে আপনার সময় দরকার। ঠিক আছে, আপনি কিন্তু সিন্ডারেলা না, আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দেয় নাই আসলে জিনিসগুলো। আপনার দরকার টাকা পয়সা, ফিউচার পোটেনশিয়াল, এক্সপিরিয়েন্স ক্যারিয়ারে, ইন্টারেস্টিং পার্সোনালিটির অধিকারী হওয়া এবং মাস্কুলিন হয়ে নিজের ডিসিশন নিজে নিতে পারা। এই প্রত্যেকটা কাজের জন্য যেটা দরকার সেটা হচ্ছে কোয়ালিফিকেশন, স্কিল, লাইফ এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলো, এবং এগুলোর জন্য সময় দরকার। ঠিক আছে, এবং এই কারণেই দেখেন, যদিও হচ্ছে ছেলেরা একদম রিকোয়ারমেন্টস দিয়েই দেয় যে মেয়ের বয়স 26-এর উপর হলে আসলে বিয়ে করা পসিবল না তাদের মেয়েকে, বা 28-এর উপর হলে কোনোভাবেই পসিবল না, এরপরে হলে তো হচ্ছে মানে একদম বাদ পুরোপুরি, এরকম রিকোয়ারমেন্ট দিয়ে দেয় ছেলেরা। মেয়েরা কিন্তু এই ধরনের রিকোয়ারমেন্ট দেয় না, এবং আল্লাহ তালা মেয়েদের তৈরি করছে এমনভাবে যেন হচ্ছে মেয়েদের কাছে ছেলেদের বয়সটা অত বেশি ম্যাটার না করে। এবং মজার বিষয় হচ্ছে দেখেন যে আপনি দেখছেন যে এর আগে বহুদিন আগে আওয়ামী লীগের আমলে একজন রেলমন্ত্রী, সে হচ্ছে 63 বছর বয়সে একজন 28 বছর বয়সের মেয়েকে বিয়ে করছিল এবং তাদের বাচ্চা কাচ্চাও হয়েছিল। কাজেই দেখেন, একটা ছেলেকে আসলে বায়োলজির দিক থেকে আল্লাহ তালা একজন লিমিট করে দেয় নেই। আল্লাহ তালা বলছে ঠিক আছে, তোমার একজন পার্টনার খোঁজার জন্য যে যোগ্যতার দরকার এটা অর্জন করতে তোমার সময়ের প্রয়োজন, পরিশ্রমের প্রয়োজন, এবং পরিশ্রম যদি তুমি করতে পারো, তুমি যদি লেগে থাকতে পারো, তাহলে তুমি অনেক উপরে তুমি চাইলে উঠতে পারবা। কিন্তু যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি এখানে থাকবা, এখানে মানে এর মাঝখানে না, একদম এখানে থাকবা তুমি সমাজের মধ্যে। বাস্তবতার কথা বলতেছি আমি, মাইন্ড করবেন না আপনারা, আমি যেটা বাস্তব কথা আপনাদের ভালোর জন্য সেটাই বলতেছি। এখানে কারো খোঁচা দেওয়ার জন্য বা হচ্ছে কারো মন খারাপ করানোর জন্য কথাগুলো বলা না আসলে। তো আপনারা যারাই হচ্ছে 18-19 বছর বয়সে বিয়ের চিন্তা করতেছেন, আপনারা আগে চিন্তা করবেন যে এই ক্যারেক্টারিস্টিকগুলো আমার আছে কিনা, আমি কি অলরেডি ক্যারিয়ার ঢুকে পড়ছি, এবং আমি কি আমার মানে আমি যে ক্যারিয়ারটা করতেছি এখন বর্তমানে 18 বছর বয়সে, এটার ফিউচার কি একদম ক্লিয়ারলি ভিজিবল কিনা মেয়ের কাছে, মেয়ের ফ্যামিলির কাছে। ঠিক আছে, এটা আপনারা দেখবেন চিন্তা করে। আপনারা চিন্তা করবেন আমার কি এনাফ এক্সপিরিয়েন্স আছে কিনা ক্যারিয়ারে, যার ফলে আমি হচ্ছে অ্যাজ এন ইন্টারেস্টিং পার্সন নিজেকে প্রেজেন্ট করতে পারবো একটা মেয়ের ফ্যামিলির সামনে বা একটা মেয়ের সামনে। আপনি চিন্তা করবেন যে ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট না করে, যদি ফ্যামিলি আমাকে সাপোর্ট না করে, যদি ফ্যামিলির বিরুদ্ধে কোনো একটা মেজর ডিসিশন নিয়ে এটা স্থির থাকতে হয়, তাহলে কি আমি আসলে অ্যাজ এ পার্সন ফ্যামিলির বিরুদ্ধে গিয়েও রাইট ডিসিশন স্থির থাকতে পারবো কিনা। যদি এই কোশ্চেনগুলোর অ্যান্সার হ্যাঁ হয় তাহলে কোনো প্রবলেম, তাহলে আপনার বয়স যখন 18-19 হচ্ছে আপনি তখনই বিয়ে করে ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি জানি যে বাংলাদেশের পার্সপেক্টিভে বেশ স্পেশালি শহরাঞ্চলগুলোতে 18-19 বছর বয়সে একটা ছেলে কিছুই অর্জন করে না। অ্যাটলিস্ট আমি অর্জন করি নাই কিছুই, আমি আমার কথা বলতে পারি, আমি কিছুই অর্জন করি নাই। আমার বয়স যখন 19, আমি তখন বুয়েট ফার্স্ট ইয়ারে পড়ি মাত্র। আর আপনি বলুন বুয়েট তো অনেক ভালো জায়গা, বুয়েট ভালো জায়গা ডাজেন্ট ম্যাটার। আমি কোনো জব করতেছি না, আমি কোনো ক্যারিয়ারে ঢুকিও নাই, কাজেই বুয়েটে উঠে অনেক ছেলেই আছে গাঁজা টাজা খেয়ে পড়ে থাকে এবং কোনো ক্যারিয়ার হয় না, বহু ছেলে আছে এরকম বুয়েটের। কাজেই বুয়েটে ঢুকছি বলেই যে আমি ওখানে অনেক বিশাল কিছু করে ফেলছি, এরকম কিছুই মেয়ে ফ্যামিলি কখনো চিন্তাও করবে না। কাজেই যারা হচ্ছে ডিলিউশনের মধ্যে আছেন যে জাস্ট বিকজ আপনি ভালো থাকতে চান, আপনার চরিত্র ভালো রাখতে চান, সেজন্য হচ্ছে মেয়ের পরিবার হ্যান করে আপনাকে মেয়ে দিয়ে দিবে, তারা একটা ভুলের মধ্যে আছেন। অনেক ফ্যামিলি আপনাকে মেয়ে দিবে, কিন্তু সেই মেয়েগুলো হচ্ছে এমন মেয়ে যারা হচ্ছে আসলে আপনার স্ট্যান্ডার্ডে আসলে বিলং করে না। আপনি আর 4-5 বছর ওয়েট করে নিজেকে গড়ে যদি আপনি মেয়েটা খোঁজেন, তাহলে এর চেয়ে অনেক অনেক গুণ ভালো মেয়ে আপনি পাবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। মজার বিষয় হচ্ছে আপনাকে এখন ডিসিশন নিতে হবে যে 4-5 বছর আগে বিয়ে করে আমি কি একটা সাবস্ট্যান্ডার্ড লাইফ পার্টনার সাথে সারা জীবন ব্যয় করবো, নাকি 4-5 বছর পরে বিয়ে করে আমি এমন একটা মেয়েকে বিয়ে করবো যে কিনা আমার সাথে মানে জুৎসই, একটা খুব স্ট্যান্ডার্ড একটা মেয়ে, এবং তার সাথেই আমি আজীবন কাটাবো, আমি বাকি লাইফটা আমি কাটাবো। এটা আপনাকে ডিসাইড করতে হবে, আমি বলে দিব না। কিন্তু আমি খালি আপনাদেরকে প্রোস এবং কনসগুলো বললাম, এবং কেন আসলে আপনি আর্লি ম্যারেজ ক্যাম্পেনের ফাঁদে পড়লে, এবং এই যে আমি বললাম যে আর্লি ম্যারেজ ক্যাম্পেনের ফাঁদে আপনি পড়তে পারেন, আপনি করতে পারেন, কিন্তু ওই যেগুলো বললাম যে আপনার ক্যারিয়ার আপনি ঢুকে পড়ছেন, আপনার ফিউচার পোটেনশিয়াল পুরোপুরি ক্লিয়ার, আপনি অ্যাজ এন ইন্টারেস্টিং পার্সন নিজেকে প্রেজেন্ট করতে পারেন, আপনার লাইফ এক্সপিরিয়েন্স আছে, আপনি নিজের ডিসিশন নিজে নিতে পারেন ক্রিটিক্যাল মোমেন্টে, আপনার ফ্যামিলি যদি আপনার এগেনস্টও থাকে তারপরেও হচ্ছে আপনার কাছে যায় আসে না আপনি কি এই পর্যায়ে কি আসছেন কি না। আমি জানি যে অলমোস্ট 95% কেসে ছেলেরা বাংলাদেশের এই পর্যায়ে আসে না, স্পেশালি শহরাঞ্চলের ছেলেরা। শহরাঞ্চল বললাম এই কারণে, কারণ গ্রামের ছেলেরা অনেক সময় দেখা যায় কৃষিকাজ করে যেহেতু, সেহেতু আগে থেকেই শুরু করে একটা ভালো অবস্থানে অনেক সময় গ্রামের পার্সপেক্টিভে চলে যায়, সেই বিষয়টা আলাদা। কাজে এই বিষয়গুলো আল্লাহর বাস্তে আপনারা চিন্তা করবেন, চিন্তা করে আপনারা ডিসিশন নেবেন। আবেগের বসে বা কোনো হুজুরের কথায় অনুপ্রাণিত হয়ে আপনি হচ্ছে একটা ডিসিশন নিয়ে বসবেন না যে ঠিক আছে চলো বিয়ে করে ফেলি, না, এই ডিসিশন এভাবে নেওয়া যাবে না। সাহস করে মানে বিয়ে, অনেকে বলে যে না বিয়ে করার জন্য সাহস দরকার হয় না, বা হচ্ছে অনেকে বলে যে সাহস নাই বলে বিয়ে করে না। একজন হুজুর বলতেছিলেন গতকাল, নাম বলবো না আমি, ফেমাস হুজুর
বলছেন যে অনেক ছেলেই এখন মুমিন ছেলেরাই হচ্ছে বিয়ে করার সাহস পায় না, অথচ রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিছে। তো দেখেন, আমি একটা কথা বলি, যখন দেখবেন যে আপনার হয়তো সংসার অভাব অনটন, আপনার যে বউ হয়েছে বা ওয়াইফ হয়েছে সে আসলে মানে ওরকম স্ট্যান্ডার্ড কেউ না, বা হচ্ছে যেরকম আপনি আসলে ডিজার্ভ করেন, আপনি নিজেও জানেন সেটা, ভবিষ্যতে আপনি পেতে পারেন এরকম মেয়ে, তার ধারে কাছেও না আসলে সেই মেয়ে। আপনি যখন দেখবেন যে আপনার পিয়াররা অনেক ভালো বউ নিয়ে ঘুরতেছে, আপনি যখন দেখবেন যে আপনার মানে ফ্যামিলিতে আপনার ওয়াইফের দ্বারা আপনার কোনো হেল্প হচ্ছে না, ঝড়াঝড়ি লেগেই আছে, আপনি ইন্টারেস্ট পাচ্ছেন না, আপনি হচ্ছে বুঝতেছেন না যে আপনি এখন সংসার কন্টিনিউ করবেন নাকি ছেড়ে দিবেন, কোনো আপনি ওয়ে পাচ্ছেন না, তখন কোনো হুজুর, বিশ্বাস করেন কোনো হুজুর আপনাকে এসে কোনো হেল্পই করবে না। তখন হয়তো আপনি আমার একটা সেশন নেবেন পোস্ট ম্যারেজ কাউন্সেলিংয়ের, কিন্তু নিয়ে আপনি কী করবেন বলেন, আমি আপনাকে কিছু উপদেশ দিব ওই সময়, কিন্তু সেগুলো হচ্ছে আসলে জোড়াতালি মার্কা উপদেশ। সেটা নিয়ে হচ্ছে আপনার লাইফে যে আপনি 180 ঘুরে দাঁড়াবেন তা না, সেটা আপনার লাইফটাকে কাজে লাগাতে পারবেন বা সামনে একটু আগাতে পারবেন, এটাই, আর কিছু না। প্রি ম্যারেজ কাউন্সেলিং, পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, ম্যারেজ বায়োডাটা তৈরি করে দেওয়া, রিকোয়ারমেন্ট লিস্টিং এবং ম্যাচ মেকিং সার্ভিস, এই সব ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। যদি আপনারা ইন্টারেস্টেড হন আমাদেরকে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।